বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সাধারণত ফেসবুকে কথা বলি না, পছন্দও করি না। নিজের মতো নিজে থাকাটাই পছন্দ করি। কিন্তু কিছু কিছু জিনিস যেমন আলেম সাহেব, আহ, সমাজের মানুষ জেনেও, পুরুষ মানুষ হয়েও নিজের কিছু এক কথা যদি বলি, অন্য মেয়েদের প্রতি লোভ থাকার কারণে সত্য কথা বলে না, তাতে ফাঁসায় আনার জন্য নিজেদের মেয়ে বউ পোলাপানদের জন্য চিন্তা করে না, তাদের জন্য হলেও কি হবে আর কি। তো সবচেয়ে বড় কথা হলো, আমি যেটুকু জানি ইসলামিক আইনের একটা জিনিস আছে যে ছেলেরা বিয়ে করবে, মেয়েরা বিয়ে করবে, এটাই স্বাভাবিক আইন, নিয়ম, সিস্টেম, এটাই যুগ যুগ চলে আসছে। তো ছাড়াছাড়ির ব্যাপারে যে কথাটা হয়, সেই কথাটা হলো এরকম যে বিয়ে করার সাথে সাথে মেয়েদেরকে সম্পূর্ণ কাবিনের টাকা দিয়ে দিবে, এটাই হলো আইন, একদম ফরজেই আইন। আর ছাড়াছাড়ির ক্ষেত্রে হইল যে মেয়েরা সাধারণত ছাড়তে পারবে না যদি পাঁচটা জিনিসে ঘাটতি না থাকে। সে বেসিক পাঁচটা জিনিস সবাই জানে, যাকে ওদিকে আর না যাই। তো বিশেষ করে যে তাদের নিরাপত্তা, খাবার দাবার, অসুখবালা, এই যে বেসিক যেই জিনিসটি আছে এটির জন্য। এছাড়া মেয়েরা তালাক দিতে পারবে না। আর তালাক যদি দেয়ও, সেই তালাক টিকবে না। তার ঘরে সে যদি 20টাও বিয়ে করে, সে কিন্তু তার স্ত্রী থেকে যাবে যদি জামাই তালাকটা দেয়, অনুমতি না দেয়। এবং ওই সম্পূর্ণ সন্তান কিন্তু জালক হবে। এরপরেও ওই বিয়েও টিকবে না। এইটা হইল ইসলামিক সঠিকভাবে আইনি, যে সমাজে এত খারাপ কিছু হওয়ার কারণে, অবৈধ মানুষ, অবৈধ সন্তানের কারণে কিন্তু এই দুর্নীতি এত কিছু হয়, আমরা জানি না, তাই বলে তো আল্লাহর আইন বিধান চেঞ্জ হবে না। এটাই। তো মেয়েরা যদি কোনো কারণে তালাক দেয়, সামাজিক আইন মাইনাস গার্জিয়ান নিয়ে যা যা যে সিস্টেমে আছে, তখন নিয়ম হলো যে কাবিনের টাকাটা যেটা নিছিল ছেলে থেকে, সেটা ফেরত দিয়ে দিবে। এটা সাহাবিগ আমলে, নবীজির আমলে অনেক আইন ছিল, নবীজি বলেছিলেন। আপনারা যাচাই করে নেন, আমি আলেম না, তবে আমি একটু জেনে শুনেই বলতেছি। যদি মাফ হয়, ভুল হয়, মাফ দিক দিয়ে দেখবেন, এটা যাচাই করার জন্য আমি সবাইকে জানাচ্ছি আর কি। ওই কাবিনের টাকাটা ছেলেকে ফেরত দিয়ে দিবেন। আর এটার কারণ আমি যেতটুকু আমার ইসলামিক জ্ঞান কিংবা আল্লাহ যেতটুকু আমার জ্ঞান বুদ্ধি দিছে, ওটাতে আমি যেতটুকু বুঝতে পারতেছি যে এটা যদি না হয় তাহলে এটা সমাজে একটা বিজনেসের কারণ হয়ে দাঁড়াবে। যেমন আমরা বিয়ে শাদী করতেছি, মেয়েরা বিয়ে শাদী করবে, কোনো কারণ হোক আর না হোক, আমি ছেড়ে দিলাম ইয়া ছেলেদের টাকা, কাবিনের টাকা। তো একটা মেয়ে যদি এত সহজে টাকা কামাইতে পারে, তো তাদের এত কষ্ট করার দরকার কি? চাকরি বাকরি করার দরকার কি? বিয়ে করবে, ছেড়ে দেবো। আমি ছাড়লেও কি, আর যেই ছাড়ুক, তাদেরকে টাকা দিতেই হবে। ইসলাম নয়, আসলে ধর্ম মনে পাগল হয় নাই, এরকম না। আমি যেটুকু জানি মেয়েরা ছাড়লে দিবে, আর ছেলেরা তো ছাড়লে তা তো যা যা নিয়মকানুন সবাই জানে। এভাবেই থাকা উচিত। এর ব্যতিক্রম হওয়া মানে সমাজে উশৃঙ্খলা বাড়া, শান্তি তো আসবেই না, অশান্তি। আর যদি কোনো পুরুষে এরকম বলে, তা আমার মনে হয় না সে দাড়িমুলসলা মাইয়া মানুষই বলা চলে। কারণ তারা অন্য মানুষের সংসার ভাঙার জন্য উইঠা পইরা লাইগা থাকে। আল্লাহ সরাসরি জানে না যে একটা মেয়ে আসলে সরাসরি মেয়েদের কেন ছাড়ার অধিকার দেয় নাই? কারণ সমাজ টিকবে না। এই কারণে মেয়েদেরকে ছেলেদের ঘরে বাড়ি সব কিছুতে থাকবে, নিজের ঘরে ছেলেদের বাড়িতে থাকবে, খাওন দিবে, সব কিছু নিরাপত্তা দেওয়ার পরেও নিষিদ্ধে বিষয় হলে তুমি আমার কি করছো, আর কিছু হইলে একটু 19-20 হইলে তো কেবল আমরা তুই বাড়িতে আসিস। তো দেখেন, আপনি খাবার খাইয়ে আবার আমনের বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করে। এটাই হলো মেয়ে মানুষ। তো যাই হোক, আল্লাহর বিধি বিধানের উপরে না যাওয়াটাই ভালো। খুব বেশি আমি জানি না, তবে আমার এই কথাটি না বললে আমি আর থাকতে পারলাম না। জালক সন্তান হওয়ার জন্য প্রায় 60টা কারণ আছে, ঠিক আছে? আর মেয়েরা সমাজ সাধারণত চালাইতে পারে না, কারণ তাদের সার্থকতাটা একটু বেশি। যেমন সার্থক আছে দেখে সন্তানদেরকে খুব ভালোভাবে পালতে পারে। এই কারণে মেয়েদেরকে সমাজ চালানোর অধিকার দেয়নি। পুরুষ মানুষ যতই খারাপ হোক, তারা সমাজ নিয়ে একটু হলেও চিন্তা করে কথা বলে। এইটাই। তো যাই হোক, আল্লাহর বিধিবিধান, যেহেতু আল্লাহ আমাদের সৃষ্টি করছে, আল্লাহ আমাদের মনের খবর জেনেই সৃষ্টি করছে, ওইভাবেই চলা উচিত। তবে কোনো জিনিস না জেনে অতিরিক্ত বাড়াবাড়ি করা মোটেও ঠিক না। মেয়েদেরকে সম্মান দিছে, মেয়েদেরকে ছেলেদের চেয়ে অনেক বেশি সম্মান দিছে, তাও সেই সম্মানের লিমিট আবার ছেলেদের কাছে রেখে দিছে। এটা বুঝতে হবে কেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।